দর্শক, এই মুহূর্তে গ্যাস সংকটের খবর জানবো। সে খবর জানাতে রাজধানীর মহাখালী থেকে এবং নারায়ণগঞ্জ থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। শুরুতেই চলে যেতে চাই মহাখালীতে, সেখানে রয়েছেন সহকর্মী মোহাম্মদ শফিক। শফিক, আজ গ্যাসের সরবরাহ কেমন দেখছেন এবং ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের চাপ কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত। সোহেলা, আমি মহাখালীর যে ফিলিং স্টেশনটিতে রয়েছে এখানে কিন্তু প্রায় 1 কিলোমিটারের বেশি যে লাইন রয়েছে। আমরা দেখতে পেয়েছি যে মহাখালী ছাড়াও এর আশপাশে যে কয়টি ফিলিং স্টেশন আমাদের চোখে পড়েছে সবগুলোতেই এরকম গ্যাস প্রত্যাশী যে গাড়িগুলো, সেই গাড়ির কিন্তু দীর্ঘ সারি আমরা দেখেছি। এবং গতকালকে আমরা সারাদিন ঘুরে দেখেছিলাম যে রাজধানীর তেজগাঁও অঞ্চলের 2-3টি পাম্প কিন্তু বা ফিলিং স্টেশন বন্ধ ছিল। তারা চাপ সরবরাহ কম থাকার অভিযোগে আসলে গ্যাস সরবরাহ কিন্তু বন্ধ রেখেছিল। এবং সেই জায়গা থেকে আজকে আমরা দেখেছি যে তারা কিন্তু চাপ মোটামুটি একটু বাড়ার ফলে তারা আবারও গাড়িগুলোকে যে গ্যাস সরবরাহ সেটি চালু রেখেছে। এবং এখানে যারা গ্যাস নিতে আসছেন তারা আসলে ভোগান্তির কথা বলছেন, দীর্ঘ সময় তাদের লাইনে অপেক্ষা করতে হচ্ছে। তবে সেই অপেক্ষার পরও তারা যে গ্যাস পাচ্ছেন সেই গ্যাস আসলে তাদের জন্য পর্যাপ্ত নয় বা অপ্রতুল তারা বলছেন। এবং সিএনজি চালকরা, বিশেষ করে যারা রাইড শেয়ার করেন, তারা এক ধরনের বিপাকের মধ্যে রয়েছেন, কেননা তাদের আসলে এই রোজগার দিয়ে চলতে হয়। তো সব মিলিয়ে আসলে এছাড়াও ব্যক্তিগত যে গাড়িগুলো রয়েছে তারাও কিন্তু চেষ্টা করছেন। আজকে শনিবার, অনেকের হয়তো অফিস রয়েছে, অনেকের নেই। তো সেই জায়গা থেকে আজকে কিছুটা ভিড় আমরা দেখতে পাচ্ছি কিন্তু রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এই যে রাজধানীর যে গ্যাস সংকট, সেই গ্যাস সংকট যেন দ্রুত সমাধান করা হয় সেই লক্ষ্যে কিন্তু কাজ করছে সরকার। এবং একই সাথে সবাইকে কিন্তু ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন। সেদিকে কিন্তু আমরা দেখেছি সাধারণ মানুষ কিন্তু প্রত্যাশিত যে এটি তাড়াতাড়ি সমাধান হবে। জি শফিক, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে নারায়ণগঞ্জে একটু যেতে চাই, সেখানকার পরিস্থিতি জানাবেন আমাদের সার্বিকভাবে। যে একে তো হচ্ছে গিয়ে গ্যাস সংকট, সেছাড়া আবার স্টেশনগুলোতেও অনিয়মের অভিযোগ রয়েছে, সার্বিকভাবে জানাবেন। সোহেলি, গত 3 দিনের পর্যন্ত আজকে সকালের অবস্থা যদি জানাই তাহলে কিন্তু অবস্থা কিছুটা পরিবর্তন এসেছে। বলা যায় যে নারায়ণগঞ্জে যে সিএনজি ফিলিং স্টেশনগুলিতে আছে সেখানে গ্যাস দেওয়ার যে একটি চিত্র সেটি আমরা দেখতে পাচ্ছি। তবে যে গ্রাহক রয়েছে তারা বলছে যে আসলে যে গ্যাসের যে চাপ সেটি কিন্তু আসলে নেই, এবং গ্যাস সংগ্রহের যে বিষয়টি এটি কিন্তু আসলে সন্তুষ্টির জায়গায় নেই। এবং যে সকল গাড়িগুলি অপেক্ষা রয়েছে গ্যাস নেওয়ার জন্য তাদেরকে কিন্তু অন্যান্য সময়ের তুলনায় আজকে কিন্তু দীর্ঘ সময় নিয়েই কিন্তু আসলে গ্যাসটি নিতে হচ্ছে। এবং এই কারণে ফিলিং স্টেশনগুলির সামনে যে রাস্তা রয়েছে সেখানে কিন্তু দীর্ঘ যানবাহনের যে সারি রয়েছে সেটি কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আরেকটি তথ্য একটু সংযুক্তি করতে চাই যে নারায়ণগঞ্জে একটি শিল্পাঞ্চল, এখানে কিন্তু শিল্পের যে উৎপাদন সেটি কিন্তু গ্যাস সরবরাহ না থাকার কারণে কিন্তু সকালের পর্যালোচনা যদি বলি বা গত 2-3 দিনের তাদের কিন্তু উৎপাদনের ক্ষেত্রে কিন্তু একটি বিশাল ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এবং যে শিল্প মালিক রয়েছেন তারা কিন্তু বলছেন যে আসলে গ্যাস না থাকার কারণে যে তাদের রপ্তানিমুখী যে সকল প্রতিষ্ঠান রয়েছে তাদের কিন্তু যে তাদের রপ্তানির ক্ষেত্রে বিশাল একটি ব্যাগ পেতে হচ্ছে। তো সব মিলিয়ে আসলে সিএনজি স্টেশন বা শিল্পের মালিক সবার কিন্তু একটি দাবি যে দ্রুত যেন এই সংকটটি যেন সমাধান করা হয় এবং নারায়ণগঞ্জের শিল্পের যে চাকা সেটিকে যেন অব্যাহত রাখা হয়। তো নারায়ণগঞ্জ থেকে এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি। হাসান সাদিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, মহাখালী এবং নারায়ণগঞ্জ থেকে গ্যাস সংকটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।